জাতিসংঘে জ্বালাময়ী বক্তব্য দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তুলোধুনো করলেন একাধিক রাষ্ট্রকে। বিশ্বের ক্ষমতাধর এই প্রেসিডেন্ট কেন খেপলেন? জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের প্রথম দিনেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি উত্তেজনাকর ও সমালোচনামূলক বক্তব্য রাখেন। জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস যখন বিশ্বকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান, ঠিক তার পরপরই ট্রাম্পের বক্তব্য সভায় উত্তেজনা সৃষ্টি করে। বক্তব্যে ট্রাম্প ইউরোপের অভিবাসন নীতির তীব্র সমালোচনা করেন। বলেন, ইউরোপ অবৈধ অভিবাসনের কারণে চরম সংকটে পড়েছে এবং এ নিয়ে নেতারা কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছেন না। জার্মানি, গ্রিস ও সুইজারল্যান্ডের মতো দেশগুলোর অভিবাসন নীতিকে তিনি সরাসরি আক্রমণ করেন। তার ভাষায়, তোমাদের দেশগুলো নরকে যাচ্ছে। লন্ডনের মেয়র সাদিক খানের নাম উল্লেখ করে ট্রাম্প বলেন, তিনি একজন ভয়ানক মেয়র এবং শরিয়া আইন বাস্তবায়নের চেষ্টা করছেন, যদিও এ ধরনের কোনো পরিকল্পনা খানের পক্ষ থেকে কখনো জানানো হয়নি। অভিবাসন ইস্যুতে কঠোর অবস্থান তুলে ধরে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র এখন সীমান্ত অতিক্রমকারীদের আটক ও বহিষ্কারের আরও কঠোর ব্যবস্থা নিচ্ছে। তার মতে, এখনই পদক্ষেপ না নিলে পশ্চিম ইউরোপের মৃত্যু হবে। এছাড়া ক্যারিবীয় অঞ্চলে মাদক পাচারের বিরুদ্ধে চলমান মার্কিন সামরিক অভিযানের প্রশংসা করে তিনি হুঁশিয়ারি দেন, আমরা মাদক পাচারকারী সন্ত্রাসীদের অস্তিত্বই মুছে ফেলব।